একজন যুবক যার বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ উঠেছিল, যাকে জেলে পাঠানো হয়েছিল, যার মা স্ত্রী এক এক করে সবাই মারা গেছে। কিন্তু জানো, সবচেয়ে অবাক করার বিষয় কি? সে কখনো আল্লাহর ওপর ভরসা হারায়নি। আর শেষ পর্যন্ত এমন কিছু হয়েছে যা তোমাকে কাঁদাবে। আজকের গল্পটা শুনলে তুমি বুঝবে, সত্য আর ধৈর্য কখনো হারায় না, কখনো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাজিদ নূর ভয়েস। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অবিশ্বাস্য বাস্তবধর্মী ইসলামিক গল্প। একজন গরিব যুবক আবদুল্লার গল্প, যার জীবনে ছিল গরিবী, ছিল মিথ্যা অপবাদ, ছিল জেল, আর ছিল একের পর এক কঠিন পরীক্ষা। কিন্তু সে কখনো হার মানেনি, কারণ তার বিশ্বাস ছিল আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। চলুন শুরু করা যাক। আল্লাহর রহমতের ছায়া। বহু বছর আগের কথা। বাগদাদের কাছে এক ছোট্ট গ্রামে থাকতেন এক বৃদ্ধা মহিলা। নাম তার ফাতিমা। তার স্বামী অনেক আগেই মারা গিয়েছিলেন। একমাত্র ছেলে আবদুল্লাহকে নিয়ে তিনি জীবন কাটাতেন। আবদুল্লাহ তখন ১৯ বছরের যুবক। লম্বা, সুঠাম দেহ, চোখে সবসময় একটা শান্ত আলো। সে গ্রামের মসজিদে নিয়মিত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত এবং গ্রামের লোকজনের কাজে সাহায্য করত। ফাতিমা খুবই গরিব ছিলেন। তাদের ছোট্ট মাটির ঘরের ছাদ প্রায়ই ফুটো হয়ে যেত বৃষ্টিতে। খাবার বলতে শুধু জবের রুটি আর কখনো কখনো দুধ। কিন্তু ফাতিমা কখনো অভিযোগ করতেন না। তিনি বলতেন, আল্লাহ যা দিয়েছেন তাতেই শুকরিয়া, যা নেই তা চাইলে শয়তানের ফাঁদে পড়তে হয়। একদিন সকালে আবদুল্লাহ মসজিদ থেকে ফিরে এসে মাকে বলল, আম্মা, আজ আমি শহরে যাব। সেখানে এক বড় ব্যবসায়ীর কাছে কাজের সুযোগ পেয়েছি। যদি কাজটা পাই তাহলে আমরা আর গরিব থাকব না। তোমার জন্য ভালো ঘর বানাবো, নতুন কাপড় কিনব। ফাতিমা ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বাবা, টাকা পয়সা ভালো, কিন্তু দিন ছেড়ে যদি টাকা আসে তাহলে সেই টাকা আগুন হয়ে জ্বলবে। আল্লাহর হালাল রিজিকের উপর ভরসা রাখো, কখনো মিথ্যা বলো না, কারো অধিকার নষ্ট করো না। আবদুল্লাহ মাথা নিচু করে বলল, জি আম্মা, ইনশাআল্লাহ। সে তার ছোট্ট ব্যাগে কয়েকটা জবের রুটি, একটা পানির মশক আর কুরআনের একটা ছোট্ট কপি নিয়ে রওনা দিল। পথটা ছিল লম্বা, ৩ দিনের পথ। মাঝে মাঝে মরুভূমির মতো খোলা জায়গা, কখনো ছোট ছোট গ্রাম। প্রথম দিন সূর্য ডোবার আগে সে একটা ছোট্ট ওয়াদিতে পৌঁছাল। সেখানে একটা পুরনো কুঁয়ো ছিল। পানি খেয়ে সে নামাজ পড়ল। তারপর একটা গাছের নিচে বসে কুরআন তিলাওয়াত করতে লাগল। হঠাৎ দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। একদল লোক আসছিল। তাদের পোশাক দেখে মনে হচ্ছিল তারা ব্যবসায়ী বা কাফেলার লোক, কিন্তু তাদের চোখে একটা অস্থিরতা ছিল। তাদের নেতা, একজন মোটা কালো দাড়িওয়ালা লোক, আবদুল্লার কাছে এসে জিজ্ঞাসা করল, হে যুবক, এই পথে কোনো কাফেলা দেখেছ? আবদুল্লাহ সত্যি কথা বলল, না, আমি আজ সকাল থেকে এখানে আছি, কাউকে দেখিনি। লোকটা তার সঙ্গীদের দিকে তাকাল। তারপর হঠাৎ বলল, এই ছেলেটা মিথ্যা বলছে। আমাদের মালামাল চুরি হয়েছে। নিশ্চয়ই এই পথেই কেউ নিয়ে গেছে। হয়তো এই ছেলেটাই জড়িত। আবদুল্লাহ অবাক হয়ে বলল, আমি তো সত্যি বলছি, আমি কোনো চোর নই। কিন্তু তারা শুনল না। তাকে ধরে বেঁধে ফেলল। তারপর তার ব্যাগ তল্লাশি করল। কুরআনের কপি দেখে একটু থমকে গেল, কিন্তু তবু তাকে সন্দেহ করল। রাতে তারা আবদুল্লাহকে একটা গাছের সাথে বেঁধে রাখল। আবদুল্লাহ কোনো প্রতিবাদ করল না। সে শুধু ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, তুমি সব দেখছ, তুমি আমাকে সত্যের উপর অটল রাখো। পরের দিন সকালে তারা তাকে নিয়ে আবার রওনা দিল। কিন্তু পথে একটা বড় ঝড় উঠল। বালি উঠতে লাগল। দৃষ্টি প্রায় শূন্য হয়ে গেল। লোকগুলো ভয় পেয়ে গেল। তাদের একজন বলল, এই ছেলেটাকে ছেড়ে দিলে হয়তো আল্লাহ আমাদের রহম করবেন, আমরা হয়তো ভুল করছি। নেতা রাজি হল না, কিন্তু ঝড় আরও বেড়ে গেল। অবশেষে তারা আবদুল্লাহকে ছেড়ে দিয়ে নিজেরাই দৌড়ে পালাল।
আব্দুল্লাহ একা পড়ে রইল মরুভূমির মাঝে। তার পানি শেষ, খাবার শেষ, কিন্তু সে হাল ছাড়ল না। সে নামাজ পড়ল এবং দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি আমার একমাত্র সাহায্যকারী, আমি তোমার উপর ভরসা করি। হঠাৎ দূরে একটা উটের ছায়া দেখা গেল। একজন বৃদ্ধ লোক উটের ওপর বসে আসছিলেন। তিনি আব্দুল্লাহকে দেখে থামলেন। বাবা, তুমি এখানে কি করছ? আব্দুল্লাহ পুরো ঘটনা খুলে বলল। বৃদ্ধ লোকটি তার দাড়ি স্পর্শ করে বললেন, সুবহান আল্লাহ, তুমি সত্যবাদী। আমি তোমাকে চিনি। তুমি ফাতিমার ছেলে না? আব্দুল্লাহ অবাক হয়ে বলল, জি, আপনি কি করে জানলেন? বৃদ্ধ হাসলেন, আমি তোমার বাবার পুরনো বন্ধু। আমার নাম ইব্রাহিম। তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহর রহমতে আমি এখন বড় ব্যবসায়ী। চলো, আমার সাথে শহরে যাও। আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করল। ইব্রাহিমের সাথে সে শহরে পৌঁছাল। ইব্রাহিম তাকে তার বড় ব্যবসায়ে কাজ দিলেন। আব্দুল্লাহ খুবই সৎ ও পরিশ্রমী ছিল। সে কখনো ওজনে কম দিত না, কখনো মিথ্যা কথা বলত না। গ্রাহকরা তাকে খুব পছন্দ করত। কয়েক মাসের মধ্যে ইব্রাহিম তাকে তার বিশ্বস্ত সহকারী বানিয়ে ফেললেন। আব্দুল্লাহ প্রতি শুক্রবার জুমার নামাজের পর গরিবদের মাঝে খাবার বিতরণ করত। সে তার মায়ের কাছে চিঠি লিখে টাকা পাঠাত। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আরও অনেক ঘটনা আছে। বিশ্বাসঘাতকতা, পরীক্ষা, ক্ষমা এবং আল্লাহর অপার রহমত। ইব্রাহিমের বড় বাজারের দোকানে আব্দুল্লাহ কাজ শুরু করার পর থেকে ব্যবসা আরও জমজমাট হয়ে উঠল। সে প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে দোকান খুলত। ক্রেতাদের সাথে নম্রতা ও সততার সাথে কথা বলত। যদি কেউ ভুল ওজন চাইত, সে স্পষ্ট বলে দিত, ভাই, এটা হারাম, আল্লাহ আমাদের দেখছেন। একদিন এক ধনী ব্যবসায়ী এসে বললেন, যুবক, আমাকে এই সোনার গয়নার সেটটা দাও, কিন্তু ওজনে একটু কম দাও, আমি তোমাকে ভালো বকশিশ দেব। আব্দুল্লাহ শান্ত গলায় বলল, জনাব, আল্লাহর কসম, আমি এক রতিও কম দিতে পারব না। যদি আপনি হালালভাবে কিনতে চান তাহলে নিন, না হয় অন্য দোকান দেখুন। ধনী লোকটি প্রথমে রেগে গেলেন, কিন্তু পরে তার মনে হল এই যুবকের মধ্যে কিছু আলাদা আছে। তিনি পুরো দাম দিয়ে জিনিস নিয়ে চলে গেলেন এবং পরে অন্যদের কাছে আব্দুল্লাহর সততার প্রশংসা করতে লাগলেন। ইব্রাহিম খুব খুশি হলেন। তিনি আব্দুল্লাহকে বললেন, বাবা, তুমি আমার ছেলের মতো। আমার একমাত্র মেয়ে আয়েশা আছে। সে তোমার মতোই দিনদার। যদি আল্লাহ চান তাহলে তোমাদের বিয়ে দিয়ে দিতে চাই। আব্দুল্লাহ লজ্জায় মাথা নিচু করল। চাচা, আমি গরিবের ছেলে। আমার মা গ্রামে একা। আমি এখনও তাকে ভালোভাবে দেখতে পারিনি। ইব্রাহিম হাসলেন, আল্লাহর রিজিকে কোনো গরিব ধনী নেই। তুমি শুধু নিজেকে তৈরি করো। এদিকে গ্রামে ফাতিমা ছেলের চিঠি পেয়ে খুব খুশি হলেন। তিনি প্রতিদিন দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে সত্যের ওপর রাখো, তাকে ফিতনা থেকে বাঁচাও। কিন্তু শয়তান কখনো ঘুমায় না। দোকানের আরেকজন কর্মচারী ছিল, নাম তার হাসান। সে আব্দুল্লাহকে দেখে ঈর্ষা করত। হাসান চুরি করে কিছু টাকা নিত এবং ওজনে কম দিত। আব্দুল্লাহ একদিন তাকে দেখে ফেলল। সে হাসানকে ডেকে বলল, ভাই, এটা হারাম, তওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। হাসান ভয় পেল। সে ভাবল, আব্দুল্লাহ যদি ইব্রাহিমকে বলে দেয় তাহলে তার চাকরি চলে যাবে। তাই সে একটা চক্রান্ত করল। রাতে দোকানের সিন্দুক থেকে অনেক টাকা চুরি করে হাসান সেগুলো আব্দুল্লাহর ঘরের নিচে লুকিয়ে রাখল। পরের দিন সকালে ইব্রাহিম যখন হিসাব করছিলেন তখন টাকা কম দেখা গেল। হাসান চিৎকার করে বলল, চাচাজি, নিশ্চয়ই আব্দুল্লাহ চুরি করেছে। সে তো গরিব, হঠাৎ তার অনেক টাকা খরচ করতে দেখেছি। ইব্রাহিম বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন আব্দুল্লাহর ঘর তল্লাশি করা হলো তখন সেখান থেকে টাকা বের হলো। সবাই আব্দুল্লাহর দিকে অবাক হয়ে তাকাল। আব্দুল্লাহ শান্ত গলায় বলল, চাচা, আমি চুরি করিনি। আল্লাহর কসম, আমার হাত এই টাকায় লাগেনি। হাসান বলল, দেখুন, সে মিথ্যা কসম খাচ্ছে।
ইব্রাহিম দুঃখিত হয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু প্রমাণ তো এখানে। আজ থেকে তুমি দোকানে আসবে না, তুমি বাড়িতে থাকো, আমি বিচার করব। আব্দুল্লাহ কোনো প্রতিবাদ করল না। সে ঘরে ফিরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, তুমি আমার সত্য প্রকাশ করে দাও, আমি তোমার উপর ভরসা রাখি। সেই রাতে আয়েশা তার বাবাকে বলল, আব্বা, আব্দুল্লাহ ভাই চুরি করতে পারে না, তার চোখে যে নূর আছে সেটা চোরের চোখে থাকে না। ইব্রাহিম চুপ করে রইলেন। তখন হঠাৎ একটা বড় শব্দ হল। দোকানের পেছনের দরজা খুলে গেল। একদল চোর ঢুকে পড়ল। তারা হাসানকে দেখে বলল, তুইও চোর, ভালোই হয়েছে, সব মাল নিয়ে যাব। হাসান ভয়ে চিৎকার করতে লাগল। চোরেরা তাকে মারধর করল এবং অনেক মালামাল নিয়ে পালালো। পরের দিন সকালে যখন ইব্রাহিম দোকানে এলেন, তখন দেখলেন সব তছনছ। হাসান মেঝেতে পড়ে আছে, তার মুখ ফুলে গেছে। ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, এসব কি হয়েছে? হাসান কাঁদতে কাঁদতে সব স্বীকার করল। আমি আব্দুল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়েছি। টাকা আমিই লুকিয়েছিলাম, আমি চুরি করতাম। ইব্রাহিমের চোখে পানি এসে গেল। তিনি তাড়াতাড়ি আব্দুল্লার কাছে গেলেন। আব্দুল্লাহ দরজা খুলে তাকে দেখে বলল, চাচা, আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহ তার পা জড়িয়ে ধরে বললেন, বাবা, আমি তোমার উপর জুলুম করেছি। তুমি নির্দোষ, হাসান সব স্বীকার করেছে, ক্ষমা করে দাও। আব্দুল্লাহ তাকে উঠিয়ে বলল, চাচা, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করেন। হাসান ভাইয়ের জন্য দোয়া করি, সে তওবা করুক। ইব্রাহিম আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন। সেই দিন থেকে আব্দুল্লাহ আবার দোকানের দায়িত্বে ফিরে এল। হাসানকে ক্ষমা করে দিয়ে ইব্রাহিম তাকে শুধু সতর্ক করে দিলেন। হাসান পরে সত্যি তওবা করল এবং আব্দুল্লাহর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলল। কয়েক মাস পর ইব্রাহিম আব্দুল্লাহর সাথে তার মেয়ে আয়েশার বিয়ে ঠিক করলেন। আয়েশা খুবই নম্র, দিনদার মেয়ে। সে কুরআন হিফজ করেছিল এবং গরিবদের সাহায্য করতে ভালোবাসত। বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ তার মাকে শহরে নিয়ে এল। ফাতিমা ছেলের বউকে দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, আয়েশা, তুমি আমার মেয়ের মতো, আল্লাহ তোমাদের জীবন সুখের করুন। কিন্তু এখানেও পরীক্ষা শেষ হয়নি। 1 বছর পর আব্দুল্লাহর একটা ছেলে হল। নাম রাখা হল ইউসুফ। ছেলেটি খুব সুন্দর এবং স্বাস্থ্যবান। কিন্তু হঠাৎ একদিন শহরে ভয়ানক প্লেগ রোগ ছড়িয়ে পড়ল। অনেক লোক মারা যেতে লাগল। আব্দুল্লাহর পরিবারও আক্রান্ত হল। প্রথমে ফাতিমা অসুস্থ হয়ে পড়লেন, তারপর আয়েশা। ছোট ইউসুফও জ্বরে কাঁপতে লাগল। আব্দুল্লাহ রাত দিন তাদের সেবা করত। সে ডাক্তার ডাকত, ওষুধ আনত, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। সে মসজিদে গিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি রাহমানুর রাহিম, তুমি শিফা দাও, আমার পরিবারকে বাঁচাও। এক রাতে ফাতিমা খুব দুর্বল গলায় ছেলেকে ডাকলেন, বাবা, আমি চলে যাচ্ছি, তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। যদি আমি মারা যাই তাহলে আমার জন্য সৎকা দিও, আর আয়েশা ও ইউসুফকে দেখো। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আপনি যাবেন না। কিন্তু পরের দিন ভোরে ফাতিমা ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ তার জানাজা পড়াল এবং গরিবদের মাঝে অনেক সৎকা দিল। এর কয়েকদিন পর আয়েশাও খুব অসুস্থ হয়ে পড়ল। সে আব্দুল্লাহকে বলল, স্বামী, যদি আমি চলে যাই তাহলে ইউসুফকে ভালো করে লালন পালন করো, তাকে দিনের উপর রাখো। আব্দুল্লাহ তার হাত ধরে বলল, তুমি যাবে না, আল্লাহ তোমাকে শিফা দেবেন। কিন্তু আয়েশাও ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ এখন একা, শুধু ছোট ইউসুফ। ছেলেটির অবস্থাও খারাপ। আব্দুল্লাহ রাত জেগে তার সেবা করত। সে কোরআন তিলাওয়াত করে ছেলের কানে শোনাত। একদিন ইউসুফের জ্বর খুব বেড়ে গেল। ডাক্তার বললেন, আশা কম। আব্দুল্লাহ ছেলেকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার সব কেড়ে নিয়েছ, এখন এই ছেলেটাকেও নেবে?
আমি তোমার উপর ভরসা রেখেছি। তুমি যা চাও করো, কিন্তু আমাকে ধৈর্য দাও। সে ছেলেকে নিয়ে মসজিদে গেল। সেখানে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে লাগল। হঠাৎ ইউসুফের শ্বাস স্বাভাবিক হয়ে গেল। জ্বর কমতে শুরু করল। পরের দিন সকালে ছেলে চোখ খুলে বলল, আব্বা, আমার খিদে পেয়েছে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে আল্লাহর শুকরিয়া আদায় করল। এই ঘটনার পর আব্দুল্লাহ আরও বেশি দিনের দিকে ঝুঁকে পড়ল। সে তার ব্যবসার অর্ধেক লাভ গরিবদের মাঝে বিতরণ করতে লাগল। শহরের অনেক লোক তার কাছে আসত উপদেশ নিতে। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। আরও বড় পরীক্ষা আসছে। আব্দুল্লাহর জীবনে এক নতুন ফিতনা দেখা দেবে, যেখানে তার সততা, ধৈর্য এবং ঈমানের আরেকবার পরীক্ষা হবে। ইউসুফ সুস্থ হয়ে ওঠার পর আব্দুল্লাহর জীবন আবার স্বাভাবিক হয়ে উঠতে শুরু করল। ছেলেটি এখন 5 বছরের হয়েছে। সে খুব চঞ্চল এবং দিনের প্রতি আগ্রহী। প্রতিদিন ফজরের আজান শুনলে ঘুম থেকে উঠে আব্বাকে বলতো, আব্বা, চলো মসজিদে যাই। আব্দুল্লাহ ছেলেকে কুলি নিয়ে মসজিদে নিয়ে যেত। সেখানে ইমাম সাহেব ইউসুফকে ছোট ছোট সূরা শেখাতেন। ব্যবসা এখন আরও বড় হয়েছে। আব্দুল্লাহ শহরের অন্যতম বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে অনেক গরিব পরিবারকে সাহায্য করত। প্রতি জুমার দিন দোকান বন্ধ করে সে শহরের বাইরের গ্রামগুলোতে যেত এবং খাবার, কাপড় বিতরণ করত। লোকে বলাবলি করত, আব্দুল্লাহ সাহেব আল্লাহর ওলি, তার দুয়ায় বরকত আছে। কিন্তু শয়তান কখনো হাল ছাড়ে না। এবার এক নতুন ফিতনা এলো। শহরের শাসক ছিলেন একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ আমির। নাম তার খালিদ বিন আলী। তিনি আব্দুল্লাহর সততার কথা শুনে তাকে ডেকে পাঠালেন। আব্দুল্লাহ, আমি তোমাকে আমার রাজকীয় ব্যবসার দায়িত্ব দিতে চাই। তুমি আমার হয়ে বাণিজ্য করবে। লাভের অর্ধেক তোমার। কিন্তু শর্ত একটাই, সবকিছু গোপন রাখতে হবে। কোনো কিছুতে প্রশ্ন করবে না। আব্দুল্লাহ একটু চিন্তা করে বলল, জনাব, আমি হালাল ব্যবসা করতে রাজি, কিন্তু যদি কোনো হারাম কাজের সাথে জড়িত হয় তাহলে আমি পারব না। আমির হাসলেন, তুমি চিন্তা করো না, সব হালাল। প্রথম কয়েক মাস সব ঠিকঠাক চলল। আব্দুল্লাহ আমিরের হয়ে অনেক দূরের দেশে বাণিজ্য করল। লাভও অনেক হল। সে তার অংশ দিয়ে নতুন মসজিদ বানানোর কাজ শুরু করল এবং আরও অনেক গরিবকে সাহায্য করল। কিন্তু একদিন একটা বড় কাফেলা থেকে ফিরে আসার সময় আব্দুল্লাহ দেখল যে কাফেলার মালের মধ্যে কিছু জিনিস অদ্ভুত। সেগুলো ছিল মদের বোতল এবং কিছু হারাম বাণিজ্যের জিনিস। সে আমিরের লোকদের জিজ্ঞাসা করল, এগুলো কি? তারা বলল, এটা আমিরের নির্দেশ, তুমি প্রশ্ন করো না। আব্দুল্লাহ রাতে ঘুমাতে পারল না। সে ভাবল, আমি যদি এই হারাম ব্যবসার অংশ হয়ে যাই তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। পরের দিন সে আমিরের কাছে গেল। জনাব, আমি এই ব্যবসা থেকে বের হয়ে যেতে চাই। যে জিনিস হারাম সেগুলোতে আমি হাত দিতে পারি। আমিরের মুখ কালো হয়ে গেল। আব্দুল্লাহ, তুমি জানো না আমি কি করতে পারি? তুমি যদি এখন বের হয়ে যাও তাহলে তোমার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, তোমাকে জেলে পাঠানো হবে। আব্দুল্লাহ শান্ত গলায় বলল, জনাব, আল্লাহর ভয় আমার হৃদয়ে বেশি। সম্পত্তি চলে গেলে যাবে, কিন্তু আখিরাত নষ্ট হলে কিছু থাকবে না। আমির রেগে গিয়ে আদেশ দিলেন, এই লোককে গ্রেপ্তার করো, তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। আব্দুল্লাহকে জেলে নিয়ে যাওয়া হল। ছোট ইউসুফকে এক আত্মীয়র কাছে রেখে আসা হল। জেলের অন্ধকার ঘরে বসে আব্দুল্লাহ শুধু আল্লাহর কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, তুমি আমাকে এই পরীক্ষায় ধৈর্য দাও, তুমি আমার সাহায্যকারী। জেলে অনেক কষ্ট, খাবার খারাপ, পানি কম। অন্য বন্দীরা তাকে দেখে অবাক হতো, কারণ আব্দুল্লাহ কখনো অভিযোগ করত না। সে বরং অন্য বন্দীদের সাথে কুরআনের আয়াত শেয়ার করত এবং তাদেরকে তওবার কথা বলত। অনেক বন্দী তার কথায় প্রভাবিত হয়ে নামাজ শুরু করল। একদিন জেলের প্রধান এসে বলল, তোমাকে আমির ডেকেছেন। আমিরের দরবারে নিয়ে যাওয়া হল। আমির বললেন, আব্দুল্লাহ, তুমি যদি আমার কথা শোনো এবং ব্যবসায় ফিরে আসো তাহলে তোমাকে ছেড়ে দেব, নইলে সারা জীবন জেলে থাকবে। আব্দুল্লাহ বলল, জনাব, আমি আল্লাহর সামনে দাঁড়াব। হারামের সাথে জড়িত হলে আমার আখিরাত নষ্ট হবে। আমি রাজি নই।
আমির অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই লোকের ঈমান কত শক্ত। তিনি বললেন, ঠিক আছে, তোমাকে আরও কিছুদিন জেলে থাকতে হবে। জেলে থাকাকালীন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখল। স্বপ্নে তার মা ফাতিমা এসে বললেন, বাবা, ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য অনেক ভালো কিছু রেখেছেন। তোমার ছেলে ইউসুফ তোমার জন্য দোয়া করছে। স্বপ্ন দেখার পর আব্দুল্লাহর মন শান্ত হয়ে গেল। এদিকে শহরে ছড়িয়ে পড়ল যে আব্দুল্লাহকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। অনেক লোক আমিরের কাছে আবেদন করল। বিশেষ করে যারা আব্দুল্লাহর সাহায্য পেয়েছিল তারা সবাই তার পক্ষে কথা বলতে লাগল। একদিন শহরে বড় একটা খরা দেখা দিল। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হতে লাগল। লোকেরা বলাবলি করতে লাগল, এটা আব্দুল্লাহর জুলুমের কারণে, আল্লাহ রাগ করেছেন। আমিরও চিন্তিত হয়ে পড়লেন। তিনি এক রাতে স্বপ্ন দেখলেন, একজন ফেরিস্তা বলছেন, তুমি যদি আব্দুল্লাহকে ছেড়ে না দাও তাহলে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সকালে আমির তাড়াতাড়ি জেলে গিয়ে আব্দুল্লাহকে ছেড়ে দিলেন। তিনি বললেন, ক্ষমা করো আব্দুল্লাহ, আমি ভুল করেছি, তোমার সব সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ আমিরকে ক্ষমা করে দিল। সে বলল, জনাব, আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। সম্পত্তি ফিরে পাওয়ার পর আব্দুল্লাহ আরও বেশি গরিবদের সাহায্য করতে লাগল। সে নতুন করে একটা বড় মাদ্রাসা বানাল, যেখানে ছেলেরা বিনামূল্যে কুরআন ও ইসলামী শিক্ষা পেত। ইউসুফকে সেখানে ভর্তি করিয়ে দিল। কয়েক বছর পর ইউসুফ বড় হয়ে উঠল। সে তার আব্বার মতোই সৎ ও দিনদার হয়ে উঠল। কিন্তু জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি। একদিন দূরের এক রাজ্য থেকে খবর এলো যে আব্দুল্লাহর পুরনো শত্রু, সেই হাসানের ভাই, যে আগে চুরির অপবাদ দিয়েছিল, এখন সেখানকার শক্তিশালী সেনাপতি হয়েছে। সে আব্দুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। সে একটা বড় সেনাবাহিনী নিয়ে শহর আক্রমণ করার পরিকল্পনা করছে। আব্দুল্লাহ এই খবর শুনে চিন্তিত হয়ে পড়ল। শহরের লোকেরা ভয় পেয়ে গেল। আমিরও সাহায্য চাইলেন আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ বলল, জনাব, যুদ্ধ নয়, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। আমি নিজে গিয়ে সেই সেনাপতির সাথে কথা বলব। সবাই অবাক হয়ে গেল, এটা তো আত্মহত্যা। কিন্তু আব্দুল্লাহ ইউসুফকে বলল, বাবা, যদি আমি না ফিরি তাহলে তুমি দ্বীনের উপর থেকো, আল্লাহর উপর ভরসা রেখো। সে একা, শুধু একটা সাদা পোশাক পরে কোরআনের কপি নিয়ে শত্রু সেনাবাহিনীর দিকে রওনা দিল। আব্দুল্লাহ একা পায়ে হেঁটে শত্রু সেনাবাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিল। সূর্য প্রচণ্ড গরমে জ্বলছিল। তার পায়ে জুতো নেই, শুধু একটা সাদা জামা আর কুরআনের ছোট্ট কপি। পথে যেতে যেতে সে সূরা আল বাকারার শেষ আয়াতগুলো তিলাওয়াত করছিল। তার মনে শুধু একটা কথা, আল্লাহরই আমার যথেষ্ট। দূর থেকে সেনাবাহিনীর তাঁবু দেখা যাচ্ছিল, শত শত তাঁবু, ঘোড়া, সৈন্য। তাদের নেতা ছিলেন সেই পুরনো শত্রু, হাসানের ভাই, নাম তার মালিক। মালিক অনেক বছর ধরে আব্দুল্লাহকে ঘৃণা করত, কারণ তার ভাই হাসান আব্দুল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করেছিল, যা মালিকের কাছে অপমান মনে হয়েছিল। সৈন্যরা আব্দুল্লাহকে দেখে চিৎকার করে উঠল, কে তুমি? থামো! আব্দুল্লাহ শান্ত গলায় বলল, আমি আব্দুল্লাহ, তোমাদের সেনাপতি মালিকের সাথে কথা বলতে চাই। সৈন্যরা হাসতে হাসতে তাকে ধরে নিয়ে গেল। মালিকের তাঁবুতে নিয়ে যাওয়া হল। মালিক বড় চেয়ারে বসেছিলেন, তার চোখে ঘৃণা। তুমি, এই গরিব চোর, আমার ভাইয়ের জীবন নষ্ট করেছ। আজ তোমাকে শেষ করব। আব্দুল্লাহ মাথা নিচু করে বলল, ভাই মালিক, আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করিনি। সে নিজে তওবা করেছে। আল্লাহর রহমতে সে এখন ভালো আছে। তুমি যুদ্ধ করতে এসেছ, কিন্তু যুদ্ধে শুধু রক্ত আর ধ্বংস। আল্লাহ বলেছেন, শান্তি স্থাপন করো। মালিক রেগে উঠে বলল, চুপ কর! তুমি আমাকে উপদেশ দিবে? তোমাকে এখনই মেরে ফেলব। সে তার তলোয়ার তুলল। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল, বালি উঠতে লাগল। সৈন্যরা ভয় পেয়ে চিৎকার করতে লাগল। মালিকের হাত থেকে তলোয়ার পড়ে গেল। আব্দুল্লাহ শান্তভাবে বলল, দেখো, আল্লাহ দেখছেন। তুমি যদি আমাকে মারো তাহলে তোমার সেনাবাহিনীও ধ্বংস হয়ে যাবে, কিন্তু যদি তুমি শান্তি চাও তাহলে আল্লাহ তোমাকে রহম করবেন।
ঝড়ের মধ্যে মালিকের মনে একটা অদ্ভুত অনুভূতি হল। তিনি অনেক বছর আগের কথা মনে করলেন। তার ভাই হাসানের চিঠি, যেখানে লেখা ছিল, ভাই, আব্দুল্লাহ আমাকে ক্ষমা করেছে, সে সত্যিই আল্লাহর বান্দা। মালিকের চোখে পানি এসে গেল। তিনি তলোয়ার ফেলে দিয়ে আব্দুল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। ক্ষমা করো আব্দুল্লাহ, আমি ভুল করেছি। আমার হৃদয়ে ঘৃণা ছিল। আজ আল্লাহ আমাকে দেখিয়েছেন। আব্দুল্লাহ তাকে উঠিয়ে জড়িয়ে ধরল। ভাই, আল্লাহ সবাইকে ক্ষমা করেন যদি তওবা করি। তোমার সেনাবাহিনীকে ফিরিয়ে নাও, শান্তি স্থাপন করি। মালিক তার সৈন্যদের ডেকে বললেন, যুদ্ধ বাতিল, আমরা শান্তিতে ফিরে যাব। আব্দুল্লাহ আমাদের অতিথি। সেই রাতে মালিকের তাঁবুতে আব্দুল্লাহর সম্মানে খাবারের আয়োজন করা হল। মালিক আব্দুল্লাহর কাছে অনেক কথা শুনলেন, কুরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সকালে মালিক ঘোষণা করলেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আব্দুল্লাহ খুশিতে কাঁদল। সে মালিককে কালিমা পড়াল। শত্রু সেনাবাহিনী শান্তিতে ফিরে গেল। শহরবাসী যখন শুনল, তারা আনন্দে মেতে উঠল। আমির আব্দুল্লাহকে সম্মান দিয়ে বললেন, তুমি শহরের রক্ষক। এরপর আব্দুল্লাহর জীবন আরও বরকতময় হয়ে উঠল। ইউসুফ বড় হয়ে একজন আলেম হয়ে উঠল। সে মাদ্রাসায় শিক্ষকতা করত এবং গরিব ছেলেদের পড়াত। আব্দুল্লাহ বয়স হয়ে গেলেও প্রতিদিন মসজিদে যেত, নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত। একদিন বৃদ্ধ আব্দুল্লাহ তার ছেলে ইউসুফকে ডেকে বলল, বাবা, আমার জীবনে অনেক পরীক্ষা এসেছে। গরিবী, মিথ্যা অপবাদ, জেল, পরিবার হারানো, যুদ্ধের ভয়। কিন্তু প্রত্যেকবার আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তুমি সবসময় তাকওয়া অবলম্বন করো, হালাল খাও, কারো অধিকার নষ্ট করো না, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আপনার জীবন আমার জন্য শিক্ষা। কয়েক বছর পর আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। তার সেই সময়ে অনেক লোক এসে তার কাছে দুয়া চাইল। সে সবাইকে ক্ষমা করে দিল। শেষ নিঃশ্বাসে সে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার লোক এসেছিল। ইউসুফ তার আব্বার কবরের পাশে বসে দোয়া করল, আল্লাহ আব্দুল্লাহকে জান্নাতুল ফিরদৌস দান করুন। তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা অবলম্বন করতে পারি। আমিন। গল্প সমাপ্ত। দেখলেন তো, একজন মানুষ কত কিছু হারিয়েও কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে জিতে যায়। মা চলে গেছে, স্ত্রী চলে গেছে, সন্তান মৃত্যুর দ্বার প্রান্তে, মিথ্যা অপবাদ, জেল, অপমান, কিন্তু সে একটা জিনিস ছাড়েনি, আল্লাহর উপর ভরসা। আজ আমরা ছোট একটা সমস্যায় পড়ে হতাশ হয়ে যাই, নামাজ ছেড়ে দিই, ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু আব্দুল্লাহ আমাদের শিখিয়ে গেছে, ধৈর্য ধরলে আল্লাহ পরীক্ষা দেন, আর সেই পরীক্ষার পরই আসে রহমত। তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি আল্লাহর উপর ভরসা করছি? যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক দিন। আর এমন হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে সাজিদ নূর ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।